মক্কার মসজিদুল হারাম থেকে ট্যাক্সিতে করে মাত্র 15 মিনিটে চলে আসলাম ঐতিহাসিক জাবালে নূর পাহাড়ে। আমার পিছনে যে পাহাড়টি দেখা যাচ্ছে এটি হচ্ছে জাবালে নূর পাহাড়। রমাদান মাসের গুরুত্ব সম্পর্কে ছোট্ট একটি ভিডিও বানানোর জন্য রমাদান মাসের স্মৃতি বিজড়িত এই জাবালে নূর পাহাড়ে নিয়ে আসলাম আপনাদেরকে। এই পাহাড়ের উপর অবস্থিত হীরা গুহায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সর্বপ্রথম কুরআন নাজিল শুরু হয়। কুরআনকে যেহেতু নূর বলা হয় তাই এই পাহাড়ের নামকরণ করা হয় জাবালে নূর। আমরা সকলেই জানি যে কুরআন নাজিল শুরু হয় রমাদান মাসের কদরের রাতে। আর এই রমাদান মাস হলো ওয়ান অফ দি গ্রেটেস্ট ব্লেসিংস ফ্রম আল্লাহ আজ্জা ওয়াজাল টু দিস ওয়ার্ল্ড। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদান ঈমানান ওয়াহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ঈমান সহকারে সওয়াবের আশায় রমাদানে সাওম পালন করলো, অর্থাৎ রোজা রাখলো, তার অতীতের সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। কত বড় অপরচুনিটি এটি আমাদের জন্য, বিশেষ করে এই যুগের মানুষদের জন্য। আমরা সকলেই জানি যে বর্তমান যুগে পাপ কাজ করা অনেক বেশি সহজ হয়ে গিয়েছে। শুধু তাই নয়, পাপ কাজ করতে মানুষকে উৎসাহ দেওয়া হয়। আমরা যত বড় পাপই হই না কেন, রমাদান মাসে আমাদের সকল পাপগুলো ক্ষমা করিয়ে নেওয়ার সুযোগ আছে। তাই রমাদান মাস আমাদের জন্য অনেক বড় একটা ব্লেসিং। এছাড়াও আমাদের রমাদান মাসের আমলগুলোর সওয়াব 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়। চিন্তা করে দেখুন, এত বেশি পরিমাণ সওয়াব আমরা আর কোন মাসে পাব? আর তাই তো সাহাবীদের জেনারেশন রমাদান মাসে এমনভাবে ইবাদত করতেন যেন মনে হতো এটিই তাদের জীবনের শেষ রমাদান। কখনো কি এভাবে ভেবে দেখেছেন আপনার পরিচিত মানুষদের মধ্যে এমন অনেকেই আছেন যারা গত রমাদান মাসে জীবিত ছিলেন, কিন্তু এখন আর তারা জীবিত নেই, অর্থাৎ গত রমাদানটিই ছিল তাদের জীবনের শেষ রমাদান। আর এজন্যই আমাদের সকলের উচিত রমাদান মাস পেয়ে গেলে ইবাদতের মাধ্যমে এই মাসটি ম্যাক্সিমাম ইউটিলাইজ করা। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।